এই যে আজকে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, আমার বোনঝির অন্নপ্রাশনে যাচ্ছি। তো কেমন লাগছে সবাই জানাবেন। জামাইবাবু রেডি? এই যে তাকাবো, আমরা এই যে নামছে, দেখুন কেমন লাগছে। আমরা চললাম এখন রানীগঞ্জে আমার মামার মেয়ের বাড়ি, সেখানে ওর বেবিটার আজকে অন্নপ্রাশন। তো অ্যাকচুয়ালি জন্মদিন, বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। তো আমরা যাচ্ছি, গাড়িতে বসে আছি। এখনও পর্যন্ত দিদি আর হিয়া এসে উঠতে পারেনি, ওদের জন্য ওয়েট করছি। চলে এসছে, এবারে সবাই মিলে যাচ্ছি আমরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং কেমন লাগছে আমার ব্লগ ভিডিও আপনারা সবাই একটু জানাবেন। এই মাঝ রাস্তায় সৈকত ব্যানার্জিকে নিচ্ছি, ও আসানসোলের বাড়িতে ছিল আমাদের। ও এই যে এসে উঠলো, দিয়া সামনে বসেছিল, পিছনে চলে এসছে। তো চলুন এবার সোজা অন্নপ্রাশন বাড়ি। এটা হচ্ছে আমার মামার মেয়ে আর ওর বেবিটা, ওইটা বড় মেয়ে। তো আজকে দিনটা কেমন করে কাটালাম চলুন দেখতে থাকি। কেকটা দেখুন বেশ সুন্দর হয়েছে। তো ওই ফটোটা সব থেকে বেশি ভালো লাগছে, ফটোর মধ্যে যে ড্রেসটা দেখছে আজকে ওইটাই ওর পরার কথা ছিল, কিন্তু ও ড্রেসটা পরলেই কান্নাকাটি করছে, তাই ওকে আর ওই ড্রেসটা পরানো হয়নি। কেক কাটিংয়ের সবার সঙ্গে দেখা হচ্ছে, দিদিভাই ওদিকে গল্প করছে, দিদি এদিকে গল্প করছে, সবাই ব্যস্ত। আসলে কি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানে সবার সাথে দেখা হওয়া, আনন্দ, গল্প, এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওনা। এই যে এবারে কেক কাটিং হবে। আমাদের পুচকেটা চলে এসছে, দেবপ্রিয়া ওর নাম রাখা হয়েছে, কেক কাটিং হচ্ছে। কাটিংয়ের পর কিছু ফটো তুললাম সবাই মিলে। এই যে দিয়ার জামাইবাবু, দিদি ভাই উঠে পড়েছে, সবাইকে ফটো তোলা হচ্ছে। ক্যামেরাম্যান পোজ নিতে বলছে, যাই হোক আমিও সেই সঙ্গে একটু ভিডিওটা ক্যাপচার করলাম। আসলে কি এইসব সুন্দর মুহূর্তগুলো ধরে রাখলে পরে দেখলে ভালো লাগে। তো কেমন সাজানো হয়েছে এদিকটা আপনাদেরকে দেখাই। আমরা একটু দই বড়া খাওয়ার জন্য এসে গেছি, স্টলে দই বড়া হয়েছিল, আম পান্না হয়েছিল। যাই হোক আপনাদেরকে সবটাই একটু ঘুরে দেখাবার চেষ্টা করছি, জায়গাটা কেমন সাজিয়েছে। আমি একটু আম পান্না খাচ্ছিলাম। দই বড়াও খাচ্ছি। দই বড়াটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল জানেন। এমনিতেও আমি একটু দই বড়া, ফুচকা এসব খেতে ভালোবাসি। তো কে কে দই বড়া, ফুচকা খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার হিয়াও একটু করে দই বড়া খাওয়াচ্ছে ওর রেইমা ওকে। এরপর আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করেছি, গল্প করেছি, সবাই মিলে একটু ফটো টটো তুলেছি। তারপরে গিয়ে খাবার খেতে গেছিলাম। তো চলুন আমরা আজকে ভোজের কী মেনু ছিল দেখি। খাওয়ার জায়গায় চলে এসেছি, বাইরেও সবাই বসে গল্প করছে। দেখুন জায়গাটা আজকে কিন্তু বেশ গরম ছিল। সবাই এখন ওয়েট করছে খাবারের জন্য। মেনু কার্ডটা দেখুন খুব সুন্দর বানিয়েছে। দেবপ্রিয়ার এই ফটোটা আমার খুব পছন্দ হয়েছে। তো এখন জল চলে এসেছে। এগুলো ছিল ফিশ চপ ছিল, তো ভালোই বানিয়েছিল। রান্না ওদের সবই ভালো লেগেছে আমাদের। তো প্রথমে শাক দিয়েছিল, পোস্ত দিয়েছিল, শুক্তো দিয়েছিল, ডাল দিয়েছিল। তো এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি, খেয়ে বলছি কেমন লাগে। রান্নাটা বেশ ভালোই হয়েছে বুঝলেন। তো আজকে বেশি বড় করব না ব্লগটা, অলরেডি অনেকটা বড় করে ফেলে। দু রকমের মাছ,
মাংস দু রকমেরই ছিল, মাটন চিকেন, তারপরে শেষ পাতে তো মিষ্টি থাকবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে একটু চারপাশটা ঘুরে তারপরে গেছিলাম বাসন কিনতে। জানেন তো রানীগঞ্জে কাঁসার বাসন খুব ভালো পাওয়া যায়। আমার বোনের বিয়ে, কাকুর মেয়ের, তো সেই জন্য। মাটনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমি পোলাও দিয়ে মাটন খেয়েছি, ব্যানার্জি সাদা ভাত দিয়ে মাটন খেয়েছে। এরপর আমরা আবার বেলুড়ি চলে যাব, তারপর ব্যানার্জি আসানসোলেই নামবে। বাড়িটার যে কী অবস্থা বুঝতে পারছি না। আমাকে 3-4 দিন ধরে বাড়িতে নেই, দিদিভাইরা এসছে বলে আমিও চলে এসেছি। তো এইবারে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া সেরে পুচকেটার কাছে, ওর সঙ্গে একটু খেলা করেছিলাম। এই যে দেখুন কি মিষ্টি হয়েছে না দেখতে। সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে একটু ভিডিও বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আমার হিয়া রানী ওর সঙ্গে একটু খেলা করছে, আর হিয়ার তো কথা শেষ নেই। আর এই যে পুচকিটা, একেও দেখে মনে হচ্ছে অনেক বকবক করবে। এখনই ভীষণ গলার আওয়াজ। কি বলছে? চালাক আছে কি? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। ও চকলেট দেবো না বুঝতে পারছে, আচ্ছা সেই জন্য হাসছে না নাকি? তবে আজকের দিনে একজনকে খুবই মিস করেছি আমরা, সেটা হচ্ছে আমার মাসিমণি। মাসিমণি নেই, মাসিমণি থাকলে খুব ভালো হতো। কিছু বলেনি, আওয়াজ করে কেন? হ্যাঁ তাই তো, মাছ কি হাসি না হাসছে। ওর আমাকে খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে। এই যে আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখায়। এই যে ভবনটা ছিল কিন্তু খুব ভালো, জানেন তো। এদিকে উল্টো দিকে একটা ভালো পুকুর ছিল। কি বড় বড় কাঁঠাল হয়েছে দেখেছেন? এঁচোড়, এঁচোড় পেকে এখন কাঁঠাল হয়ে গেছে। কলা গাছ, সব এঁচোড়ের মানে কাঁঠালের গাছ সব রয়েছে। এদিকে দিদিরা গল্প করতে ভীষণ ব্যস্ত, হিয়া দিয়া খেলা করতে ব্যস্ত। এদিকে নিরামিষ খাওয়ানো হচ্ছে বাইরেটায়, আর ভেতরটায় আমিষ খাওয়ানো হচ্ছে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।